হচ্ছে থ্যাংক ইউ শিকাগো, আমাদের প্রত্যেককে এখানে অনুষ্ঠান করতে এই সুযোগ করে দেওয়ার জন্যে। আর এখন এই মঞ্চে দাঁড়িয়ে আমার একটা কথাই ভীষণ মনে হচ্ছে যে আমি এবং পরম আমরা এখন যেটা আপনাদের সামনে পারফর্ম করব, আমরা যাকে সেলিব্রেট করছি আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে, স্বামী বিবেকানন্দ, তিনি যে আমাদের কত বড় গর্বের। আমরা তার জীবনটাকে সেলিব্রেট করছি, কিন্তু শিকাগোতে আমি একবার শীতকালে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম শিকাগোতে কি পরিমাণ ঠান্ডা পড়ে। সেই মানুষটা একটা কম্বল নিয়ে রাস্তায় ছিলেন নিজের দেশকে, নিজের জাতিকে ধর্ম মহাসম্মেলনে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটা যে আমাদের কাছে কত বড় পাওয়ার, এবং আমাদের দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এরকম একটা অ্যাক্ট পারফর্ম করতে দেওয়ার জন্য। সকলে আমাদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন যাতে ভালো করে গাইতে পারি। পরম কিছু প্লিজ। আমি শুধু একটা কথাই বলতে চাই যে বাঙালিত্বের যে মহা উদযাপনে আমরা আছি এখানে সকলে একজোট হয়েছি, জমায়েত হয়েছি, সেখানে যেন আমরা বাঙালি হিসেবে আমাদের যে একান্ত আমাদের যে চেতনা, সেইটাকে যেন বজায় রাখতে পারি। যে চেতনা আমরা বিবেকানন্দের থেকে পাই, যে চেতনা আমরা রবীন্দ্রনাথের থেকে পাই, যে চেতনা আমরা নজরুল থেকে পাই, সুকান্ত ভট্টাচার্য থেকে পাই, বাউল আব্দুল করিম শাহ থেকে পাই, লালন সাঁই থেকে পাই, সাধক রামপ্রসাদ থেকে পাই, এই সমস্ত চেতনার সমাহার যেন আমাদের যে ইউনিক সত্তা, যে ইউনিক বাঙালি হিসেবে আইডেন্টিটি, জাতি ধর্ম দেশ নির্বিশেষে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এই চেতনা যেন জাগরুক থাকে, এই সত্তা যেন জাগরুক থাকে, এবং আমাদের বাঙালি জাতি হিসেবে যেন সারা পৃথিবীতে এগিয়ে যেতে সাহায্য করে। অনেক ধন্যবাদ এই মহা উদযাপন আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। My heart with joy unspeakable. আমার দামি voice to rise in response to the warm, cordial welcome. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.
If the Parliament of Religions has shown anything to the world, it is this. It has proved to the world that holiness, purity, and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character. In the face of this evidence, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace, not dissension. Thank you so much. Thank you so